ঘটনা ঘটেছে 20 তারিখ, সেদিন কারফিউ ছিল না, দুই ঘন্টার জন্য শিথিল করেছিল 12টা থেকে 2টা। তখন 12টার 5-10 নাগাদ আম্মুকে বলতেছে নাস্তা খাইয়া যে আমি একটু চা খেয়ে আসি নিচ থেকে। তো চা খাইতে গেছে, দোকান থেকে আমাদের কাছে ভিডিও ফুটেজ আর ছবি আছে, দোকান থেকে পুলিশ বের করে বেধমে মারছে, পিটাইছে। তারপরে বলছে দৌড় দিতে, দৌড় দেওয়াতে এখানে একটা গুলি করছে, পায়ে একটা গুলি করছে। যখন পড়ে যাইতে নিছিল তাকে তার ফ্রেন্ড পিছন থেকে টানতেছে, আপনি দেখবেন তাকে নিতে দিচ্ছে না। সেই যে খুনিটা সে হলো যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন, আর তার কমান্ড ছিল ডিসি ইকবাল, এডিসি ছিল, তারপরে এসি ছিল ওখানে। আমি সেটা ডিসির কাছ থেকে পরে জানতে পারছিলাম যে সেই অপারেশনে তো আমরাও ছিলাম যাত্রাবাড়ি থানার ওই থানাধীন অবস্থায়। এবং ডিসি সাহেব আমার পাশ থেকে খালি ওনার ফোন থেকে দেখাচ্ছে ছবিগুলো, দেখেন কি কি হয়েছে যাত্রাবাড়ি থানায়। তখন আমার ওনাকে প্রশ্ন করতে আমার খেয়াল ছিল না যে আপনি যেহেতু ছিলেন তাহলে আপনিও জানেন আমার ভাইকে কে মারছে। তখন ওনার কাছে আমি জিজ্ঞেস করিনি, ওনাদের কাছে বিচার চাইতে গিয়েছিলাম। উনি কোনো আশ্বস্ত করেনি, উনি বলছে পুলিশ বাদী হয়ে মামলা করবে। তো পুলিশ বাদী হয়ে মামলা করলে তো কী হয়, এর জন্য আমি ওনার ওখানেই বলে আসি তাহলে আর মামলা করার দরকার নাই। কারণ আমি ওনার চেম্বারে যাওয়ার আগেই দেখলাম আবু সাইদ ভাইকে যে মারছিল ওই ছেলেটা 16 বছরের একটা নিরহ ছেলেকে ধরে নিছে। তো আমাদেরটাও পুলিশ বাদী হলে এরকমই হবে। এর জন্য আমি বলছি কি না, তাহলে পুলিশ বাদী হলে আমরা মামলা করবো না। এতদিন স্টপ ছিলাম। তারপর আন্দোলনের দিন তো আমার ভাইকে ওরা গুলি করলো, তারপরে দুইটা টিম আসছে নেয়ার জন্য, তারা নিতে দেয়নি, পুলিশ বাধা দিছে। তারপরে আমার ভাই যখন বলতেছে আঙ্কেল আমাকে বাঁচান, ওরা গিয়ে লাথি মেরে নাকটা ভেঙে ফেলছে ওর। তারপরে এখানে আধা ঘন্টা 40 মিনিট ক্যাকরাই আমার ভাই মারা যাওয়া নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে পাঠিয়ে আসছে। তো আমি এটার বিচার চাই। সিএমএম কোর্টে কালকে আসছিলাম, কোর্টের যেই ম্যাজিস্ট্রেট 19 নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট ছিল মোহাম্মদ মোহাম্মদ শাকিল আহমেদ, ওই স্যার কালকে ভরায় মজলিসে বলছে মামলাটা নিবে, ওনারা এজাহারভুক্ত করবে। কিন্তু উনি সারাদিন তালবাহানা করে এজাহারভুক্ত না করে সর্বলাস্ট উনি নেমে গেছে, বলছে এটাকে পিবিআইকে আজকে দিবে। তো আমরা পিবিআইয়ের তদন্ত চাই না, আমরা চাই এটার সুষ্ঠু বিচার। এবং খুনি এখনও আছে, সে কালকে আদালতকে প্রভাবিত করতেছে এখনও পুলিশ প্রশাসন। কালকে 3 জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আইসা সেই 19 নম্বর কোর্টে জাস্টিসের সাথে আলাপ করছে, আলাপ করে তারা পিবিআইকে তদন্ত দিছে। পিবিআইয়ের তদন্ত কি আপনারা জানেন, সাগররুনি মামলার এখনও হত্যার রিপোর্টে দেয়নি পিবিআই, আজকে 15-16 বছর হয়ে গেছে। আমরা পিবিআইয়ের তদন্ত চাই না, আমরা এটা দ্রুত ট্রাইব্যুনালে চাই। এবং কি ওই আসামিকে, আমি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সাহায্য চাই। ওই আসামি এখন নাকি পল্টন থানায় আছে, জাকির, উনি যাত্রাবাড়ি থানায় তদন্ত ওসি ছিল, এখন পল্টন থানা নাকি উনি ট্রান্সফার হয়ে গেছে 14 তারিখে। আমি চাই ওনাকে আইনের আওতায় আনা হোক।